নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি আমার ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন। আমি গতকালকে ডিব্রুগড় এসেছি গুয়াহাটি থেকে। কিভাবে গুয়াহাটি থেকে ডাইরেক্ট ডিব্রুগড় এসেছি আপনারা না দেখে থাকলে আই বাটনে ও ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। ও আপনারা যদি কলকাতার থেকেও ডাইরেক্ট ডিব্রুগড় আসতে চান তাহলে সেটারও ভিডিও দেওয়া রয়েছে, সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন তো ডিব্রুগড়ে আমরা চলে এলাম, কিন্তু ডিব্রুগড়ে আমরা রাত্রে থাকবো কীভাবে বা রাত্রে থাকবো কোথায়, সেই ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি গতকালকে রাত্রে ডিব্রুগড়ে ছিলাম, আজকে সকাল সকাল আপনাদেরকে বেরিয়ে যাওয়ার আগে ভিডিওটা দেখাবো। আর আপনারা শিবসাগরের কীভাবে চিপ বাজেটে একদিনে শিবসাগর ভ্রমণ করবেন সেটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা লাইক করবেন ও দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন। আজকে দেখুন আমি ডিব্রুগড় স্টেশনের বাইরে রয়েছি, এই যে আমার পিছনে ডিব্রুগড় স্টেশন। আর আমি আজকে ডিব্রুগড় স্টেশনের রিটায়ারিং রুম অর্থাৎ ডরমিটরিতে রয়েছি। চলুন আগে রুমটা দেখি, তারপর আপনাদেরকে বাকি দিচ্ছি, স্টেশনের ভিতরে ঢুকে যাই। এই হচ্ছে দেখুন ডিব্রুগড় স্টেশনের যেই এন্ট্রেন্স, আর এখান থেকে টাউনে যাওয়ার বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ডিব্রুগড় স্টেশন থেকে কিন্তু ডিব্রুগড় টাউন মোটামুটি 6 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে রয়েছে। আপনাদের যদি টাউনেই যদি সমস্ত কাজ থাকে তাহলে কিন্তু আপনারা টাউনে কোনো হোটেল দেখে নিতে পারেন, বা আপনারা টাউনে কাজ করে এসে এখানে থাকতে পারেন। এই হচ্ছে ডিব্রুগড় স্টেশন এন্ট্রেন্স, আর এই দেখুন ট্রেনের বোর্ড দেওয়া রয়েছে। আর এখানে দেখুন কি কি রয়েছে সম্পূর্ণ স্টেশনে, এই দেখুন এখানে রয়েছে। আপনারা এখান থেকে সমস্ত পজ করে দেখে নেবেন কী কী ফ্যাসিলিটিস রয়েছে এই স্টেশনে। এই দেখুন একদম নিচে লেখা রয়েছে রিটায়ারিং রুম অ্যান্ড ডরমিটরি। আর আপনারা ঢুকেই দেখুন এখানে ইনকোয়ারি, আর বাঁদিকে দেখুন সিঁড়ি রয়েছে, আমরা উঠে যাব সিঁড়ি দিয়ে। দেখুন সিঁড়ির উপরে লেখা রয়েছে রিটায়ারিং রুমস আর ডরমিটরি, উঠে যাব। উঠে গিয়ে দেখুন এই যে বাঁদিকে লেখা রয়েছে রিটায়ারিং রুম ও ডরমিটরি। আর এখানে দেখুন প্রথমে রুম রয়েছে, রুম 1, রুম 2 আর রুম 3। এখানে কিন্তু দুটো এসি রুম ও একটা নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা চাইলে এগুলো বুক করে নিতে পারেন। আমরা যেহেতু 3 জন ট্রাভেল করছি তাই আমরা ডরমিটরি নিয়েছি। আমি গুয়াহাটি একাই এসেছি, কিন্তু তারপর এখানে আমার সঙ্গে আরও 2 জন আজকে শিবসাগর ট্রাভেল করবে। সো চলুন ডরমিটরিটা দেখে নিই। এই হচ্ছে দেখুন ডরমিটরি রুম, আমরা ভিতরে ঢুকে যাব। এই দেখুন এই বেডটা আমার ছিল, এই দেখুন আপাতত আমরা সব কিছু তৈরি করে নিয়েছি। চার্জিং পয়েন্ট 3টে রয়েছে, একটাতে আমি অলরেডি চার্জ করছিলাম। আর এখানে দেখুন এই দুটো বেড কিন্তু আপাতত কাজে লাগছে না। এই দুটো বেড দেখে আপনারা ভাববেন না, এই দুটো বেড আপগ্রেড করে দেওয়া হয়েছে। 4টেই আপনারা বেড নিতে পারবেন। এই দেখুন বাকি 3টে, এইদিকে 3টে, আমরা 3 জন ছিলাম, আর এইদিকে 1 জন ছিল। আর একটা ভালো জিনিস দেখুন, এখানে প্রত্যেকটা বেডের সামনে কিন্তু আপনাদেরকে চার্জিং পয়েন্ট বা প্লাগ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা চার্জ করতে পারবেন। আর এখানে দেখুন আপনারা ছোটো ড্রয়ার ও জিনিস রাখার জায়গা পেয়ে যাবেন, এই দেখুন নিচে, আর ওপরে ড্রয়ারও রয়েছে। আপনারা অবশ্যই একটা করে ফ্যান পেয়ে যাবেন গরমের দিনে প্রত্যেকটা বেডের উপরে, আর লাইট তো রয়েছে। আর এখানে দেখুন ডিব্রুগড়ের মুখ্য আকর্ষণ জগন্নাথ মন্দির ডিব্রুগড় দেখুন। আর এখানে শিবসাগরের রংঘরের একটা ইমেজ দেওয়া রয়েছে, মানে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ও এই আলমিরাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের কোনো কাজের নয়, এগুলো কিন্তু অফিসিয়াল ইউজ। এটার ভিতরে কিন্তু বেডশিট, পিলো কভার, ব্ল্যাঙ্কেট এসব কিন্তু এখানে রাখা হয়। আর বাকি দেখুন এদিকে জানলা রয়েছে। আর এই স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম স্টেশনের উপরেই রয়েছি আমরা। আর আমার সঙ্গে রয়েছে প্রণয় দেবনাথ আর তন্ময় সাহা। আমরা সবাই রেডি টু এক্সপ্লোর শিবসাগর। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। চলুন আমি আপনাদেরকে আপাতত ওয়াশরুমটা দেখিয়ে নিই ও কী কী ফেসিলিটিস সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে দেখুন এখানে বাথরুমটা রয়েছে, আমি খুলে দেবো। এই দেখুন এখানে বাথরুম, গিজারের কিন্তু ফেসিলিটিস রয়েছে, আর গরম জলও বেরোচ্ছিল। আর এই দেখুন শাওয়ারের ফেসিলিটিস রয়েছে, আর একটা বালতি রয়েছে। একটা মগের যদিও অভাব আছে, এটা লক করে দেব। আর এখানে দেখুন বেসিন রয়েছে, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখন আপনারাও যদি এই রেলওয়ে ডরমিটরি বা রিটায়ারিং রুমে থাকতে চান তাহলে আপনাদের কী কী দরকার সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথমে তো আপনাদের একটা রিজার্ভেশন টিকিট মাস্ট, সেটা 2AC হোক, স্লিপারই হোক বা এসিতেই হোক, একটা রিজার্ভেশন টিকিট মাস্ট। ও তারপর আপনাদের এখানে বুকিং করার জন্য আপনারা IRCTC রিটায়ারিং রুমের ওয়েবসাইটে যেতে হবে, বা আপনারা অফলাইনেও বুকিং করতে পারেন, কিন্তু অফলাইন সচরাচর খালি থাকে না। তো আপনারা IRCTC রিটায়ারিং রুম থেকে বুকিং করে ইনকোয়ারি অফিসে বা CITC অফিসে আপনারা যদি দেখান তাহলে আপনাদেরকে অ্যালাউট করে দেবে। এখানে তো আগের থেকে বেডশিট ও পিলো কভার এগুলো দেওয়া ছিল,
কোনো কোনো স্টেশনে আপনারা যদি আমার অনেক ভিডিও দেখেছেন তাহলে আপনারা অন্য অন্য ভিডিওতে পেয়েই যাবেন, আপনাদেরকে পিলো কভার বা বেডশিট ওখানেই হাতে হাতে দিয়ে দেওয়া হয়, এখানে আগের থেকেই ব্যবস্থা করা ছিল। সো এই ডরমিটরি যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 71 টাকা, ও আপনারা যদি রিটায়ারিং রুম নন এসিতে থাকতে চান তাহলে 370 টাকা, ও এসি রুমে যদি থাকতে চান তাহলে কিন্তু 575 টাকা করে পড়বে। তো এই হচ্ছে ডিব্রুগড় স্টেশনের আপনাদের রাত্রি যাপনের একটা ব্যবস্থা দিয়ে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আরও অনেক লোক উপকৃত হবে যারা ডিব্রুগড়ে আসে কিন্তু থাকার জায়গা খুঁজে পায় না রাত্রেবেলা, তাদের জন্য উপকৃত হবে। আজকের জন্য এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে আরেকটা কোনো জায়গায়। নমস্কার।